বাপ সমাজের জন্য আমাকে চাকরি করতাম, মানুষ করছে আমার দাদা নেই, আমার আপন চাচা। তো আমরা দূর থেকেই বড় করছি, বাড়িতে আসার পরেই চক্ষু হয়ে গেছি। আমাদের বাড়ির অপোজিট গ্রুপ, তাদের সাথে আমাদের 20-25 বছর আগ থেকেই মামলা চলমান। আমি চাকরি করাকালীন একবেলা ভাত খেতে পারি না, আমরা কেউই বাড়ি আসতে পারি না। আমার বাবা সবাইকে যেহেতু চাকরি করে সুযোগটাকে সবসময় গ্রহণ করে, এবং আমার এর আগেও কয়েকবার স্টেপ করছে আমাকে মারার জন্য। তারপর আমি হয়তোবা আল্লাহ পাক রক্ষা করছি, কিন্তু সেক্ষেত্রে দেখেছি এর আগেও অনেক মামলা মোকদ্দমা হয়েছে এই বিষয়ে। আজকে আমার অনেক অত্যাচার নির্যাতন করে, আমরা কেউ বাড়ি থাকতে পারি না, ঠিক আছে। উনি অনেকবার আমাদের উপরে অ্যাটাক হয়েছে, কেউ যেতে পারি না, আমরা ভাতও খেতে পারি না। আমাদের পরিবারের ভিতরে একটা বিদ্বেষ সৃষ্টি করে রাখছে, ভাই ভাই দ্বন্দ্ব। আমার ওই ছোটো ভাইয়ের সাথে গেছিলাম, ও বললো যে ভাইয়া চলে একটু বাড়ি যাই। পরে আসার পরে একটা যে আমার ওই যে শাহজাহান মাস্টারের সাথে যে আমার সাথে কথা বললাম, একজন এসে বললো যে ভাই আপনারা চলে যান, ওরা বাড়িতে কেমন যেন উঠানে ওরা লাঠি সোটা দিয়েছে, কেন আমরা কী করবো? পরে মনিরকে বললাম, মনির চল এখান থেকে, নাহলে ওরা তো মানুষ না, যে কোনো সময় অ্যাটাক করবে। কিছু দেখতে মনির যে যাবে, হুন্ডা নিয়ে যে রওনা দিচ্ছে, ওরা বড় বড় রান্না রড নিয়ে এসে। কারা নাম কি? ওই যে নাম হচ্ছে সেলিম, সলেমান, রহমান তালুকদার, তারপর সুমন তালুকদার, তারপরে শানু তালুকদার, শাহজাহান, জয়নব, প্রত্যেকের হাতে রড, বড় বড় রামদা। আপনার কোথায় কোথায় আঘাত করছে? আমার হলো মাথায় মারছে, খুব বেশি আমি করে গেছি। এই যে এই ডান হাতে আমার ওই রড দিয়ে বাড়ি মারছে, ভেঙে গেছে। আর এই বাম হাতে ওর মাথায় ছিল হেলমেট, ওর হেলমেট গুড়ি গুড়ি হয়ে গেছে। আমি পরে যখন একটু দৌড় দেওয়া ধরছি, পরে আমি পড়ে গেছি, আমার উপরে আতঙ্কিত হামলা করছে, মনে আমাদের বাঁচাতে চলে। আমরা কিচ্ছু বলি, আমাদের সাথে আমাদের দেখাও হয় নাই, কথা হয় নাই, আমরা তাদের পাই। আজকে ব্রেকিং নিউজ হয়েছে টেন যে কোহন কোপাইস। হ্যাঁ, যে কোহন কোপাইস। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। তো বেলা 12টার দিকে আমার দুই ভাই, আমার বাবা একটা নতুন ঘর করবে সেই উদ্দেশ্য করে তারা বাড়ি যায় এবং বাবা মার সাথে দেখা করে ফেরার পথে আমাদের পারিবারিক আগে থেকে একটা ঝামেলা ছিল। তো তাদের সাথে তারা পূর্ব পরিকল্পনা করে এবং তাদের পিছন থেকে তাদেরকে আক্রমণ করে এবং লোহার রড দিয়ে তাদেরকে অতর্কিতভাবে হামলা করে এবং আমার দুই ভাই খুবই গুরুতর অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে। আমরা উক্ত বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উক্ত ঘটনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা সুস্থ বিচার হয়। আমার ভাই একজন পুলিশের সদস্য, আমার বাবা একজন পুলিশের সদস্য, আর আমরা একজন পুলিশ ফ্যামিলির লোক হইয়াও তারপরে সন্ত্রাসীদের দ্বারা আমরা প্রতিনিয়ত রকমের নির্যাতনের শিকার হচ্ছি। বিশেষ করে এরা আওয়ামী লীগের ক্যাডার এবং সন্ত্রাসী, এরা প্রতিনিয়ত এরকমের এলাকার মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তো এটার আমরা একটি সুস্থ তদন্ত করে এটার বিচার চাই। এবং কারা মারছে, কারা তাদের নাম বলেন? মারছে সলেমান তালুকদার, তার নেতৃত্বে সবকিছু হয়। সলেমান, রহমান, তারপর সেলিম, শাহজাহান, তারপর শানু, সুমন, আরো অনেকে ছিল উপস্থিত। তাদের মহিলারা খুবই উশৃঙ্খল, তারা মানে কি বলবো, অকথ্য ভাষায় গালিগালাজ তো করতে পারে এবং সমানভাবে দাও চালাইতে পারে। মানে তারা একটা এটা মাফিয়ার পরিণত হচ্ছে। তো আমরা অবশ্যই এটার সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার বাসা লাউকাঠি ইউনিয়নে জামুরা গ্রামে। তো আজকে বেলা 12টার দিকে আমার দুই ভাই
আমার বাড়িতে আমার বাবা মায়ের সাথে দেখা করতে যায় এবং তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে এর আগেও অনেক হুমকি টামকি দিছে যে তাদেরকে হত্যা করবে, মারধর করবে, কিন্তু আজকে তাদেরকে পেয়ে তারা বাবা মার সাথে দেখা করতে যায়। সেই পর্যায়ে ফেরার পথে তারা মোটরসাইকেল যদি আসছিল, তখন পিছন থেকে রহমান, শাহজাহান, শানু, সেলিম, সুমন এবং সলেমানের নেতৃত্বে তাদের অতর্কিত হামলা চালায় এবং তারা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমার ভাই যেন জীবিত থাকে এবং তারা সুস্থ হইতে পারে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এরা প্রতিনিয়ত এই রকমের গ্যাং সৃষ্টি করে এলাকার মানুষকে নির্যাতন জুলুম চালিয়ে আসছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহত অবস্থায় আসলো, হ্যাঁ, এই বিষয়ে আপনি তাদেরকে কি দেখলেন, কি পর্যবেক্ষণ করলেন? এখানে দুইজনের মধ্যে একজনের নাম, যার নাম শহীদুল, ওনার কপালের আঘাতটা একটু গুরুতর মনে হয়েছে, যেটা একদমই মানে এ থেকে পর্যন্ত কেটে গিয়েছে, হাড্ডি পর্যন্ত এক্সপোজ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে প্রাইমারি ভাবে রিপেয়ার করে দিয়েছি। আর ওনার হাতে ফুলা আছে, আমরা একটা এক্সট্রা অ্যাডভাইস করেছি এবং ওনাকে আমাদের এখানে ভর্তি রেখেছি, যে উনি পরবর্তীতে যে 24 ঘন্টা পর্যন্ত আমরা ওনাকে অবজারভেশনে রাখবো, যেহেতু মাথায় একটা বড় আঘাত আছে। এছাড়া আর একজন যিনি আছে, যার নাম মনির, উনিও অনেকগুলো জায়গায় আঘাত পেয়েছে। ওনার আঘাতগুলো কোনোটাও অত বড় না হলেও অনেকগুলো জায়গায়, এবং 2টা পায়ে ওনার ফুলা আছে। তো আমরা একটু সন্দেহ করছি ভাঙা থাকতে পারে, নাও পারে, আমরা এক্সট্রা অ্যাডভাইস করেছি। বাট দুজনকে আমরা আমাদের এখানে ভর্তি রেখেছি ইনডোর।